চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসক না পাওয়ায় হতাশ হয়ে ফিরছেন অনেক রোগী। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে চিকিৎসা সেবা দেওয়ার কথা বললেও বাস্তবে বেশিরভাগ চিকিৎসক আসেন সকাল ১০টার পর। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোনম বড়ুয়াও কর্মস্থলে পৌঁছান ১০:৩০টার পর। রোগীদের অভিযোগ, কিছু সেবা নিতে হচ্ছে অতিরিক্ত টাকা দিয়ে, যা সরকারি নীতিমালা লঙ্ঘন করে। প্রয়োজনীয় ওষুধও মিলছে না, ফলে রোগীদের কিনতে হচ্ছে বাহির থেকে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে একাধিক সেবা কার্যক্রম। আমার টোটালে ওষুধ দিচ্ছে 2.5 দিন, 10 দিন হইলে এখানে তো 5 দিন, একটা করে খাইলেও 5 দিন যাবে। আমি আসছি 9টায়, ডাক্তার আসে না, সেই জন্য আগে এখানে খারাই নাই, খারাইছি কিছুক্ষণ হয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে আর 10 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু সরকারের রোল তো কেউ মানতেছে না, যার ইচ্ছা মতো চলতেছে। জনগণের তো কোনো দামই নেই, রোগী মরে যাক, এদের কোনো জবাবদিহিত করার মতো মানুষও নাই, জবাবদিহিতে নিতেছেও না। আমি আসছি আধা ঘন্টা হয়েছে, এখানে আসবে বলতেছে, দাঁড়াই আছি। 9টার টাকা তো এখন 10টা ফাঁস হয়ে গেছে, এখনো ডাক্তার আসে নাই, ম্যাডাম আসে নাই। মনে হয় বলতেছে আসবে 10 মিনিট পর আসবে, 20 মিনিট পর আসবে, এরকম বলে আর কি। এখন আমরা তো আমি হাঁটতে পারতেছি না, আমি বসে থাকছি। প্রতিদিন এরকম করে মাসের মধ্যে মনে হয় 5 দিন আসে, এরকম শহরে 9টার সময় মধ্যে ডাক্তারের মধ্যে ওখান থেকে এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তার আসে না, 9টার সময় আসে না ডাক্তার, 10টা পার হয়ে যায় তখন আসে, প্রায় 10টার সময় আসে। এদিকে হাসপাতালের ভেতরের পরিবেশও নোংরা ও অস্বাস্থ্যকর। ড্রেনেজ ভেঙে পড়ে জমে আছে পচা পানি, বাড়ছে মশামাছির উপদ্রব। বিষয়টি নিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদারকি বাড়ানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ডাক্তারদের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগ যদি সরাসরি কন্ট্রোলিং অফিসার হিসেবে যদি আমার কাছে উপস্থাপন করা হয়, মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক, তাহলে আমি যথাযথ ব্যবস্থা নিব। ঠিক আছে? সো আপনারা যদি কোনো ধরনের অভিযোগ পান, সেটা আমাকে জানাবেন, এটা একটা বিষয়। আর ওষুধের বিষয়টা হচ্ছে যে, আমাদের জানেন ফটিকছড়ি উপজেলা বৃহৎ একটা উপজেলা। শুধু যে ফটিকছড়ি মানুষ সেখান থেকে সেবা নেয় তা নয়, হাটাজারি, তারপরে পার্শ্ববর্তী খাগড়াছড়ি, রামগড়ি উপজেলা থেকেও এখানে সেবা নেয়। আমাদের প্রচেষ্টা থাকে যে আমাদের যে সাপ্লাই মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে কভার করার জন্য, কিন্তু আসলে আমাদের পেশেন্ট লোডটা অনেক বেশি। প্রতিদিন 500-600 রোগী হয় আউটডোরে। সো সদিচ্ছা থাকলে অনেক সময় আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে অনেক সময় সক্ষম হই না। আর ডাক্তারদের বিষয়টা তো আমি বললামই, এটা আমি মনিটরিং করে এটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কেউ যদি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে, আমরা ওইটা সত্যতা উদ্ঘাটন করার জন্য যথাযথ পদক্ষেপ নিব। ভুক্তভোগীদের দাবি, কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত না হলে এই দুরবস্থা চলতেই থাকবে। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।